কলকাতার প্রগতি ময়দান থানার ওসি মহাশয়ের একটি লাল রঙের পুলিশ লেখা সরকারি গাড়ি থানা কম্পাউন্ড থেকে চুরি হয়ে যায়। গতকাল বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে এবং পুলিশ মহলে শোরগোল পড়ে যায়। খবর যায় লালবাজার হোম ডিপার্টমেন্টে। চারিদিকে পুলিশ সতর্ক হয়ে যায় এবং ট্রাফিক পুলিশদের সতর্ক করা হয়। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে শনাক্ত করা হয় কমলা রঙের শার্ট পরা এক যুবক ওসি মহাশয়ের গাড়িতে উঠে বসে এবং অবলীলাক্রমে গাড়িটি চালিয়ে থানা কম্পাউন্ড থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটিকে কসবা থানা এলাকায় দেখা যায়। ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটকে যুবককে গ্রেপ্তার করে। যুবকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। নাম মোহাম্মদ ইয়াসিন। চোরের অসংলগ্ন কথাবার্তায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। গাড়ি চুরির ক্ষমতা রাখেন, তবে মানসিক ভারসাম্যহীন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এটা কি ভাবা যায়? স্বয়ং থানার ওসি মহাশয়ের গাড়ি চুরি। মাননীয় মমতা ব্যানার্জি রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা আরজি করে এক ডাক্তারের মহিলার ধর্ষণ ও খুনের কাণ্ড দেখলাম। আরও দেখলাম ঘটনাস্থলকে কিভাবে ট্যাম্পারিং করা হয়েছে। আবার দেখলাম কালীগঞ্জ উপনির্বাচনে নিহত বাচ্চা মেয়ে তামান্না খাতুনের খুনের জায়গাটি কোদাল দিয়ে চেঁচে প্রমাণ লোপাটের জন্য ট্যাম্পারিং করা হয়েছে। তার উপর বৃষ্টি হয়েছে। এখন যদি আদালত সিবিআই তদন্ত দেয়, পুলিশের সহযোগিতায় সব প্রমাণ লোপাট, কী করবে সিবিআই? পুলিশের সামনেই মূল আসামি আনোয়ার হোসেন সকলকে শাসিয়ে যাচ্ছে। যেখানে খোদ পুলিশই তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, থানাগুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হচ্ছে, সেখানে থানার ওসির গাড়ি তো চুরি হবেই। এখন মাননীয়া মমতা ব্যানার্জি তার স্বাদের দীঘার রথযাত্রা নিয়ে ব্যস্ত। এই সকল প্রশাসনিক বিষয়ে তার দেখার সময় নেই। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে নানা ঘটনা ঘটছে। খোদ কলকাতায় কলেজের মধ্যে মহিলা গণধর্ষিতা হচ্ছে। মাননীয় মমতা ব্যানার্জি এই সকল ঘটনাকে মামুলি বিষয় বলে মনে করেন। রোম যখন পুড়ে যাচ্ছিল, তখন সম্রাট নিরো ছাদে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন। কেউ কিছু বলবেন না প্লিজ, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন দীঘার রথের দড়ি টানছেন, ঝাঁট দিচ্ছেন। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।